আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে চলছে রাজনৈতিক দলগুলোর জমজমাট নির্বাচনী প্রচারণা। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, তথ্য গোপন করে ঋণখেলাপি দ্বৈত নাগরিকত্ব নিয়ে নির্বাচিত হলে তার সংসদ সদস্য পদ বাতিল সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি ঋণ খেলাপি বা অন্য কোনো অযোগ্যতা থাকা সত্ত্বেও নির্বাচনে পাশ করে যায়, যদি কোনো তথ্য ভুল দেন, পরবর্তীকালে পাশ করার পরেও যদি এইটা ধরা পড়ে, তাহলে নির্বাচন কমিশন তার নির্বাচন বাতিল করার যে কোনো আদেশ দিতে পারেন, বাতিল করার ক্ষমতা রাখেন। তিনি আরও বলেন, ভোটের স্বচ্ছতা নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না। যে এত বড় কাজ করতে গিয়ে নতুন যেহেতু টুকটাক ভুলভ্রান্তি থাকতেই পারে, কিন্তু ভোটের পিউরিটি নিয়ে, ভোটার প্রসেসে ইন্টিগ্রিটি নিয়ে আমরা কোনো আপোষ করব না। দুপুরের পর বেশ কিছু অভিযোগ নিয়ে সিইসির সাথে সাক্ষাৎ করেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ইহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল। দেশের বিভিন্ন জায়গাতে তাদের উপর হামলা হচ্ছে, তাদেরকে নাজেহাল করা হচ্ছে, তাদেরকে অপদস্থ করা হচ্ছে এবং কোনো জায়গাতে খুবই লজ্জাজনকভাবে তাদের নেকাব পরিহিত অবস্থায় থাকলে তাদের নেকাব খোলার জন্য বলা হচ্ছে। আমরা তাৎক্ষণিকভাবে এগুলো অভিযোগ করেছি, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী খুব ভালো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। দেশের বিভিন্ন জায়গাতে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। একটি বড় দলের পক্ষ থেকে তাদের নেতা কর্মীরা এই সমস্ত কাজগুলো তারা করছে। এদিকে সকালে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, লেভেল প্লেইং ফিল্ড আছে বলেই সবাই মন খুলে অভিযোগ করতে পারছে। লেভেল প্লেইং ফিল্ড আছে বলেই তো আপনারা অভিযোগ করতে পারছেন, আপনারা প্রচারণা করতে পারছেন। যদি না থাকতো এটা কি হতো? এছাড়া আজ থেকে দেশের অভ্যন্তরে যারা পোস্টাল ব্যালটে আবেদন করে নিবন্ধন করেছে তাদের ঠিকানায় সোমবার থেকে ব্যালট পাঠানো শুরু হয় বলে নিশ্চিত করেছেন আক্তার আহমেদ। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা।